যুক্তরাজ্যে বেড়েই চলেছে গৃহহীন মানুষের সংখ্যা। বড় বড় শহরের অলিতে গলিতে প্রায় দেখা যায় এসব গৃহহীন মানুষদের। ম্যানচেস্টার শহরে নতুন বছরের শুরুর দিকে মাইনাস তাপমাত্রায় তীব্র শীতে ভিক্ষা করছিলেন 34 বছর বয়সী এক নারী। তার লক্ষ্য অন্তত 17 পাউন্ড জোগাড় করা, কারণ তা না হলে তিনি হোস্টেল ভাড়া নিতে পারবেন না। ফলে তাকে হয়তো এই রাতটিও প্রচণ্ড ঠান্ডার মধ্যে খোলা আকাশের নিচে কাটাতে হবে। 3 বছর ধরে এভাবেই দিন কাটছে গৃহহীন নারী এরনের। তিনি একা নন। ইংল্যান্ডে শীতের এই সময়টায় প্রায় 9,000 মানুষ উষ্ণতা বা আশ্রয় ছাড়াই রাত কাটাচ্ছেন। যদিও রাস্তার ওপর ঘুমানো বা রাফ স্লিপিং গৃহহীনতার সামগ্রিক সমস্যার একটি অংশ মাত্র, তবে এটি সবচেয়ে দৃশ্যমান। স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে অস্থায়ী আশ্রয়ে থাকা অসংখ্য মানুষ যোগ করলে ব্রিটেনে মোট গৃহহীন মানুষের সংখ্যা দাঁড়ায় 3,54,000-এ। চ্যারিটি সংস্থা শেল্টারের তথ্যমতে গত 5 বছরে এই সংখ্যা 26% বৃদ্ধি পেয়েছে। গৃহহীনতা মূলত আবাসন বাজার, সামাজিক নিরাপত্তা, অভিবাসন এবং অন্যান্য সামাজিক সমস্যার জটিল সংযোজনের ফল। গত জুলাই মাস থেকে ক্ষমতায় থাকা লেবার পার্টির সরকার গৃহহীনতা চিরতরে বন্ধ করার জন্য এক উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করেছে। গত ডিসেম্বর মাসে তারা স্থানীয় প্রশাসনের জন্য বরাদ্দ 28% বাড়িয়েছে। গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহ্যাম 2017 সাল থেকে গৃহহীনতা কমাতে কাজ করেছেন। তার এই বেড ফর এভরি নাইট প্রকল্পের মাধ্যমে প্রতি রাতে 550টি শয্যা প্রদান করা হয়, যার বার্ষিক খরচ 55 লাখ পাউন্ড। তবে অভিবাসন ব্যবস্থাও এই সমস্যাকে জটিল করেছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে নো অ্যাকোমোডেশন নেটওয়ার্ক ব্রিটিশ সরকারের আশ্রয় এবং অভিবাসন সংক্রান্ত প্রতিকূল নীতির নিন্দা করেছে। তাদের মতে সরকারের নীতি হাজার হাজার শরণার্থী এবং অভিবাসীদের কোনো আবাসনের সমাধান ছাড়াই ছেড়ে দিচ্ছে। গৃহহীন ব্যক্তিদের সংখ্যা বৃদ্ধির পেছনে আশ্রয় প্রার্থীদের উল্লেখযোগ্য বৃদ্ধি, দ্রুত জরুরি আবাসন ত্যাগ করতে আশ্রয় প্রার্থীদের বাধ্য করা এবং বিগত রক্ষণশীল সরকার আশ্রয় আবেদনে বিপুল ব্যাকলগকে দায়ী করেছে নো অ্যাকোমোডেশন নেটওয়ার্ক। 1 বছরে নেটওয়ার্কটির আওতায় আবাসন সহায়তা পাওয়া লোকদের মধ্যে শরণার্থীর অনুপাত 26% থেকে 47% উঠে এসেছে। নেটওয়ার্কটির পরিচালক ব্রিজেট ইয়ং বলেন, আমাদের প্রতিবেদনে উঠে এসেছে কিভাবে ব্রিটেনের আশ্রয় ব্যবস্থা প্রতি বছর হাজার হাজার লোককে অপ্রয়োজনীয়ভাবে নিঃস্ব এবং গৃহহীনতার দিকে ঠেলে দিচ্ছে।